চলে আসলাম বিয়োট-সার্ভাত লতে। এখন বিয়োট-সার্ভাত লটা হচ্ছে এমন একটা জিনিস, একটা ফাইনাইট লেংথ থাকবে। এই লেংথটা থেকে ছোট একটা পোর্শন কাটবো, সেই পোর্শনে কারেন্ট যাবে। সেই কারেন্টের কারণে আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত, ডিরেকশনটা কি সেটা বের করা হবে। যেমন এখানের মধ্যে এক্স ওয়াই হচ্ছে কি, এক্স ওয়াইটা হচ্ছে একটা তার, যেই তারে কিন্তু আই ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে, এবং এই আই এর একটা ছোট পোর্শন নিয়েছি, সেটা হচ্ছে ডিএল। এবং এই তারটা যে আছে, তারটার আশেপাশে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। ম্যাগনেটিক ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে আমি চাচ্ছি আমার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত। সো আমি এই তারের যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, আশেপাশে যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, ধরলাম পি। পি পয়েন্টে আমি জানতে চাচ্ছি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কত। এখন সব এইটার মধ্যে যে তারটা আর পয়েন্টটা যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করবো, সেটার মধ্যবর্তী কোণটা হচ্ছে থেটা। কিসের উপর ডিপেন্ড করবে? ম্যাগনেটিক ফিল্ড ডিএল এর উপর, আই এর উপর, আর স্কয়ারের উপর, সাইন থিটার উপর। ঠিক আছে, ডিএল মানে যত বেশি তুমি এখানের মধ্যে লেন্থটা যত বেশি নিবা, তত বেশি ম্যাগনেটিক ফিল্ড হবে। যত বেশি কারেন্ট দিবা এখানে, তত বেশি ম্যাগনেটিক ফিল্ড হবে। আর স্কয়ার হচ্ছে যে তুমি এই আরটা হচ্ছে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে আর। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে আর। এই পোর্শনের মধ্যে থেকে তোমাকে আসলে বের করতে হবে এই যেটা তুমি যত বেশি নিবা, যত দূরে দূরে তো ম্যাগনেটিক ফিল্ড কম, মাঝখানের ডেন্সিটি বেশি, ম্যাগনেটিক বেশি, তাই হচ্ছে তোমার এটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ কাছে নিতে হবে পয়েন্টটা। হ্যাঁ, যদি ম্যাগনেটিক ফিল্ড বেশি পেতে চাই। আর সাইন থিটা যদি চিন্তা করো, সাইন থিটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ, যেটা আমি বললাম যে এইটা কি, তারটা কি ডিএল না, লেংথ না। সো স্মল লেংথ, এই ডিএল মানে স্মল লেংথ এবং কি স্মল লেংথ এবং তোমার এই যে আর যেটা স্মল লেংথ আর আর এর মধ্যবর্তী কোণটাই হচ্ছে থেটা। তো এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। জিরো মিডিয়ামে আছে, ডিফারেন্ট মিডিয়ামে আছে, এবং হচ্ছে ভেক্টর ফরম্যাটেও দেওয়া আছে। এখন আমরা একটু এতে যাই। অবশ্যই আমাদের ডান হাত লাগবে, এবং যখন তোমরা এটা ডিরেকশনটা বের করতে যাবা, যখন দেখবা যে কারেন্ট কোথায় যাচ্ছে, উপরে যাচ্ছে, কারেন্ট উপরে যাচ্ছে, তাহলে কি এদিকে হবে? সো কারেন্ট উপরে এদিকে, সো ম্যাগনেটিক ফিল্ডটা আসলে এদিকে যাবে। ঠিক আছে, তো এই যে এখানে বলছে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এদিকে যাবে। এখন ভিতরের দিকে লিখেছি, কিভাবে বুঝবো ভিতরের দিকে না বাইরের দিকে? সবসময় মাথায় রাখবো কারেন্টটা কোথায় যাচ্ছে, উপরে যাচ্ছে। উপরে গিয়ে যেখানে হাত ঘুরাবো, কারেন্ট উপরে গিয়ে যেখানে হাত ঘুরাবো, যেখানে হাত আমি ঘুরাতে পারবো, সেই দিকটা হচ্ছে কি বলতো, সেই দিকটা হচ্ছে ক্রস। আর ক্রস মানে আজীবন, ইন্টারনাল। ক্রস মানে ইন্টারনাল, যেদিকে আমি হাত ঘোরাতে পারবো সেটার ডান সাইডটা হচ্ছে, সেটা ডান সাইড না, যেদিকে হাত ঘোরাতে পারবো সেই সাইডটা হচ্ছে ক্রস। ক্রস মানে ইন্টারনাল। এখানে দেখো এদিকে যাচ্ছে, সেটা কি ইন্টারনাল, মানে ভিতরের দিকে না, উপরে গিয়ে ভিতরের দিকে যাচ্ছে, মানে ইন্টারনাল। ঠিক আছে, ইন্টারনাল। এখানের মধ্যে এই আমি হাতেরটা দেখিয়েছি, তো এখানের মধ্যে তুমি এগুলা দেখতে পাচ্ছ। আসল সূত্র হচ্ছে তোমার এখানে, তুমি কেস 1 চিন্তা করো। কেস 1 ফার্স্টে বলা হচ্ছে ফর ফাইনাইট লেংথ। হ্যাঁ, লেংথটা অ্যাকচুয়ালি ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, অর্থাৎ স্টেমে লেংথের ভ্যালুটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। এখানের মধ্যে খেয়াল করো, এক্স ওয়াই একটা তার এবং পি পয়েন্ট আছে, কারেন্ট যাচ্ছে। এই এক্স আর ওয়াই একটা ফাইনাইট, মনে করো 5 মিটার 10 মিটার, এটা গিভেন আছে। ঠিক আছে, সো গিভেন আছে, যেই অ্যারেঞ্জমেন্টে থাকুক তোমার ওয়্যারটা যেই অ্যারেঞ্জমেন্টেই থাকুক, তোমার কিন্তু এগুলো আসতে হবে। সবসময় মাথায় রাখবো যে ফাইনাইট লেংথের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ফাইনাইট লেংথের জন্য। এখন তুমি আমাকে বলতে পারো যে মিউ নট জানি, আই গিভেন থাকবে 4 পাই কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে এই যে, এটা কিন্তু তোমার তারটা এটা, এবং এটাতে কিন্তু কারেন্ট যাচ্ছে, এবং তারটা আমি জাস্ট এভাবে চিন্তা করো। ঠিক আছে, এটা তারটা এখান থেকে পি পয়েন্ট থেকে আমি বের করতে চাচ্ছি, যে পি পয়েন্ট থেকে বের করতে যাচ্ছি, পি পয়েন্টটাকে আমি বের করতে যাচ্ছি। এখন তুমি বলতে পারো এটা তো তাহলে আর হওয়া উচিত, এটার সাপেক্ষে, তাই না? এটার সাপেক্ষে এটা তো আর ধরেছিলাম না, তুমি এই যে এটাকে আমরা আর ধরেছি। সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে এ, এবং একটু অ্যাঙ্গেল করে, ওখানেও অ্যাঙ্গেল করেছিল, এখানেও অ্যাঙ্গেল করে থাকবে, এটা হচ্ছে রেডিয়াস। সবসময় এই ফিগারটাকে একেবারে মাথায় গেঁথে ফেলতে হবে।
ওয়্যার থেকে ডিস্টেন্সের যেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে এ, আর ওয়্যার থেকে ডিএল এর ডিস্টেন্সটা হচ্ছে তোমার আর, এবং পারপেন্ডিকুলার বরাবর যেই দুটো অ্যাঙ্গেল প্রডিউস হয় φ1 φ2 সেটাই কিন্তু φ1 φ2 ভ্যালু। ঠিক আছে, তাহলে এইখানে মধ্যে আমি আবার বলছি যে ওয়্যার থেকে যে কোনো পয়েন্টের পারপেন্ডিকুলার একেবারে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এ, এবং তুমি যেখান থেকে ডিএল পরিমাণ কাটবে ডিএল এখানের মধ্যে মুছে দাও, ডিএল এর কোনো কাজ নেই, অর্থাৎ ওয়্যার থেকে পারপেন্ডিকুলার ছাড়া এরকম একটা বাঁকা অ্যাঙ্গেল সেটা হচ্ছে আর রেডিয়াস, সেটা হচ্ছে রেডিয়াস। এবং সবসময় মাথায় রাখবা যে এই দুইটা যেই বাইসেক্ট করার পর দুইটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে প্রথমটা φ1 এরপর একটা φ2। এখন আমাকে বলতে পারো যে ফাইনাইট লেন্থের ডিরেকশন কি? ফাইনাল লেন্থের ডিরেকশন কি হবে? উপরে আই যাচ্ছে এদিকে ঘুরবে ম্যাগনেটিক ফিল্ড, এদিকে ক্রস ইন্টারনাল, এদিকে ডট। এখানের মধ্যে একটা ছোটো কনসেপ্ট পড়েছি সেটা হচ্ছে ডিরেকশনের বেসিক্যালি কিছু না, এখানের মধ্যে হচ্ছে ফার্স্টে কি আই যাচ্ছে, আই এদিকে গেলে এদিকে, এখানে কি আই যেহেতু আমি এখানে যাচ্ছি আমার হাতটা ঘুরতে পারছি কোথায়, এই সাইডে ঘুরতে পারছি, যেই সাইডে আমি মুভ করতে পারছি আই ঘুরে আমি মুভ করতে পারছি সেই জায়গাটা হচ্ছে ক্রস মানে ইন্টারনাল, আর এই পাশটা তাহলে কি এই পাশটা হচ্ছে ডট। সো এটা গেল উপরেরটা। তো তুমি যদি এখন বলো নিচে করতে চাচ্ছি, যে নিচে করতে চাচ্ছি এই পাশটা হচ্ছে এক্সটার্নাল, এই পাশটা হচ্ছে তার মানে সরি এই পাশে যখন আমি নিচে যাচ্ছি তখন এই পাশটা হচ্ছে ক্রস মানে ইন্টারনাল। ঠিক আছে, এখন তুমি আমাকে বলতে পারো আমার তাহলে আমি কি ডান হাত বরাবরটা নিব নাকি বাম হাত বরাবরটা নিব, তাই না? এটা কোন হাত বরাবর কোনটা নিবা, কোনটা বরাবর নিবা সেটা কিন্তু পয়েন্টের উপর ডিপেন্ড করে। যেমন এটার ক্ষেত্রে যদি আমি বলি আই কোথায় যাচ্ছে, আই যাচ্ছে সামনে, তাই না, এদিকে। তা আমি আই কি এটার ডিরেকশন তো দেখো, আই কিন্তু যাচ্ছে এদিকে, আই কি কোথায় যাচ্ছে, এদিকে যাচ্ছে আই। আমি এভাবে দেখাতে পারতেছি যে আই হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে আমি মুভ কোথায় করতে পারতেছি, এদিকে। তার মানে এই সাইডটা কি, এই নিচের সাইডটা কি, এটা হচ্ছে নিচের সাইডটা, মানে এভাবে করে এদিকে। ঠিক আছে, এদিকে করতে পারছি, তার মানে এটা কি এই পার্টটা হচ্ছে ক্রস মানে হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, তার মানে ওই সাইডটা কি, ওই সাইডটা হচ্ছে এক্সটার্নাল। এখন আমাকে দেখতে হবে পি পয়েন্টটা কোথায় আছে, পি পয়েন্টটা যেখানে সেই ডিরেকশনটা নিব। দেখো আমার সামনে এটা আছে, এখানে এটা আছে, এই সাইডটা আমি কি বলেছিলাম ক্রস অথবা ইন্টারনাল, তার মানে ওই পাশটা কি এক্সটার্নাল, অর্থাৎ তার মানে এটার ডিরেকশনটা হচ্ছে এক্সটার্নাল। আমি বের করে ফেললাম এটা হচ্ছে এক্সটার্নাল। এখানে আমাদের একটা সুন্দর ম্যাথ দেওয়া আছে, ফর্মুলাটা কিন্তু তোমার দেখতে হবে, এটা হচ্ছে তোমার ফাইনাইট লেন্থের জন্য ফর্মুলা। এবার আসি ইনফাইনাইট লেন্থ, অর্থাৎ এই যে দেখো লেন্থটা ইনফাইনাইট, লেন্থটা দেওয়া নাই, এরভাবে তো ছবি থাকবে না, কোয়েশ্চেনে লেন্থটা গিভেন থাকবে না। কোয়েশ্চেনে যদি লেন্থটা গিভেন না থাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে ফাইনাইট লেন্থ। ঠিক আছে, b=μ0I/2πa। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেটা, আর আই হচ্ছে ওয়্যারে কারেন্টের ভ্যালু, তাই না, কারেন্টের কি, আর μ0 তো আমরা জানি 4π×10⁷ আর 2π আছে এখানের মধ্যে। এখন এই স্কয়ার শেপের মধ্যে আমি জানতে চাচ্ছি কি অবস্থা, রেজাল্টেন্ট। আমি বলছি রেজাল্টেন্টটা কী হবে সেটা আমাকে বলতে বলা হয়েছে। কীভাবে বের করব, এটা 10 মিটার আছে, এটা 6 মিটার আছে, কারেন্ট যাচ্ছে, আমাকে বলেছে এটা রেজাল্টেন্ট বের করতে যাব। আমি জানি এই ফিগারটা কি ট্রায়াঙ্গেল না, সো আমার এটাকে ট্রায়াঙ্গেল বানাতে হবে। সো আমি এটা ধরে নিচ্ছি, বা তুমি এটা ধরে নিতে পারো, যেটা ইচ্ছে সেটা ধরে নিতে পারো। আমি এটা ধরেছি, ধরে পারপেন্ডিকুলার লাইন টেনেছি। এখন পারপেন্ডিকুলার লাইনটা কি, এই পুরোটা 6, তার মানে এটার হাফ, তাই না, মাঝখানে যেহেতু 6 3, সো এই এটা হচ্ছে 3, এ পেয়ে গেছি 3, 10 না পুরোটা 5 যেহেতু পারপেন্ডিকুলার অবভিয়াসলি বাইসেক্ট করবে। 3 পেয়েছি, 5 পাইছি। আলফার ভ্যালু বের করা তো, বা বিটার ভ্যালু বের করা তো 9-10, একদম 9-10 কাজ, তাই না। tan আলফা সমান কি, tan আলফা সমান হচ্ছে 3/5, তাহলে tan আলফা সমান 3/5। ঠিক আছে, 3/5 কেন হবে, সরি 5/3, কারণ এটার অপোজিট সাইড হচ্ছে এটা, তো 5/3 অপোজিট সাইড বাই তোমার হচ্ছে গিয়ে বেস। সো এটা আমার ডান, আমার আলফা পেয়ে গেছি। সো আলফা আর বিটা কিন্তু এখানে সমান, দেখো 3 আর 5 একই জিনিস। সো এটা আমি বের করে ফেললাম এবং আমি বসাই দিলাম। হ্যাঁ, এর ভ্যালু যা আছে
বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন তুমি বলতে পারো এই ফর্মুলা কেন ইউজ করলাম, থেটা। প্রথম কথা থেটা এখানে আছে, এটা বুঝেই যাইতেছে এটা ফাইনে, আর উপর দিয়ে 10 মিটার 6 মিটার এগুলো গিভেন আছে। তো দেখো এটা যেই কথা, এই উপরের দিকে কিন্তু একই কথা, ঠিক আছে। এখন আমাকে ডিরেকশন খেয়াল করো, কারেন্ট কোথায় যাচ্ছে, এদিকে যাচ্ছে। তো কারেন্ট যাচ্ছে এদিকে, এদিকে গেলে কি হবে, ক্রস মানে হচ্ছে ইন্টারনাল, আর ওইদিকে গেলে এক্সটার্নাল, তাই না, ডট। তাহলে এটার কি হবে, এটারটা হবে এক্সটার্নাল, ঠিক আছে, এটারটা হচ্ছে এক্সটার্নাল। তারপরে আমাকে এটা যেহেতু সিমেট্রিক, এটা সেম, কিন্তু ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশনটা কি, কারেন্ট কোথায় যাচ্ছে, কারেন্টটা কোথায় যাচ্ছে, উপরে কারেন্টটা কি কোথায় যাচ্ছে, উল্টা যাচ্ছিল না, কারেন্টটা কিন্তু দেখো এভাবে যাচ্ছে। তাহলে আমি ডিরেকশনটা কনসিডার করি, ডিরেকশনটা এদিকে যাচ্ছে, এদিকে যাবে, এদিকে কি এদিকে, তার মানে কি এই পাশটা এক্সটার্নাল আর এই পাশটা ইন্টারনাল। পয়েন্ট কোথায় আছে, এই সাইডে, সো এই পাশটা কিন্তু ইন্টারনাল, তো অ্যান্সার হবে কিন্তু ইন্টারনাল। ভ্যালু কোথায়, কি বললাম, ঠিক বলেছি? হ্যাঁ, এদিকে গেল এদিকে, তার মানে এই সাইডটা হচ্ছে ইন্টারনাল, এটা পাশটা এক্সটার্নাল হবে। হ্যাঁ এক্সটার্নাল, আমি তখন মনে হয় ভুল বলেছিলাম। এরকম করে এরকম, রাইট, এরকম করে তোমার এই সাইডে, ঠিক আছে, এরকম করে এরকম। সো এই সাইডটা হচ্ছে ক্রস অর্থাৎ ইন্টারনাল, এই সাইডটা এক্সটার্নাল, ঠিক আছে। এরপরে এটা দেখো, খেয়াল করো, এখানের মধ্যে হচ্ছে তোমার কি আছে, আমি করে নিয়েছি এখানের মধ্যে 6 3 3, তাই না, তিনটা, এটা হচ্ছে 3 3, তাই না, আর এটা হচ্ছে 10 পুরোটা, তার মানে 5 5, তো 5 এখান থেকে আলফা বের করে তো ইজি কাজ, 3/5। এবার হবে কিন্তু 3/5, কারণ আলফা এদিকে 3/5, তাহলে 3/5 বের করলে আমি দুইটা পেয়ে গেলাম, এবং এখানেও কিন্তু আলফা বেটার ভ্যালু সেমই আসছে, দুইটাই বের করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম করে আসলাম, ডিরেকশন কি হবে, ডিরেকশন কোথায় যাচ্ছে, এখানে ডিরেকশনটা কোথায় ছিল, ডিরেকশনটা উপরে ছিল, ঠিক আছে, ডিরেকশনটা উপরে যাচ্ছিল। সো এরকম করে এরকম এদিকে করতে পারছি, হ্যাঁ খেয়াল করো, এই যে এদিকে করে এদিকে ঘোরাতে পারছি, ঠিক আছে, এদিকে করে এদিকে ঘোরাতে পারছি, তার মানে এই সাইডটা হচ্ছে ক্রস ইন্টারনাল, এই সাইডটা হচ্ছে ডট অথবা এক্সটার্নাল। সো অ্যান্সার হচ্ছে এক্সটার্নাল, কারণ পয়েন্টটা এদিকে, যেদিকে পয়েন্ট সেদিক কনসিডার করতে হবে, তাই না। তো বিফোরটা হচ্ছে সিমেট্রিক্যাল এবং এটারটাও এক্সটার্নাল, কারণ এদিকে গেলেও আসলে সেম জিনিসই পাওয়া যায়, ঠিক আছে। এবং যখন বিনেট বলবে, খেয়াল করো, তোমাকে যখন মনে করো নেট ফোর্স বলবে, নেট রেজাল্টেন্ট বলবে তখন সব B1 B2 B3 4 সব যোগ করে দিবা, যদি সব এক্সটার্নাল আসে অথবা সব ইন্টারনাল আসে। আমার এখানে সব এক্সটার্নাল এসেছে, তাই আমি যোগ করে দিতে পেরেছি। সব যদি ইন্টারনাল আসে তাহলে যোগ করে দিবা, সব ইন্টারনাল আসলে যোগ, সব এক্সটার্নাল আসলে যোগ, বুঝতে পারছো, সব এক্সটার্নাল আসলে যোগ, সব ইন্টারনাল আসলে যোগ। এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো যে যদি ইন্টারনাল এক্সটার্নাল মিক্সড হয়ে আসে, ইন্টারনাল এক্সটার্নাল মিক্সড হয়ে গেলে কোয়েশ্চেনে যেটা ধরা থাকবে, কোয়েশ্চেনে মনে করলো বললো এক্সটার্নাল, তখন এক্সটার্নালটাকে পজিটিভ নিতে হবে, ইন্টারনালগুলো মাইনাস করে দিতে হবে। কোয়েশ্চেনে বললো ইন্টারনাল, তখন আমার ইন্টারনালটাকে পজিটিভ ধরতে হবে, ঠিক আছে।